ফিরে এলাম বিরতির পর। 500 টাকার নোটে গান্ধীর পরিবর্তে এবার জ্বলজ্বল করছে রামের ছবি। তাহলে কি পরিবর্তন আসছে কি 500 টাকার নোটে? এই প্রশ্ন এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কার্যত 500 টাকার নয়া সংস্করণে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় পরিলক্ষিত হচ্ছে। টিভির স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে 500 টাকার সেই নোট, আমাদের চেনা নোট, যে নোটে গান্ধীর পরিবর্তে দেখা যাচ্ছে রাম মন্দিরের ছবি, গান্ধীর পরিবর্তে দেখা যাচ্ছে রামের মূর্তি। তাহলে কি সত্যিই পরিবর্তন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে। অঙ্কিতা, 500 টাকার নোটে এই পরিবর্তন হঠাৎই পরিলক্ষিত, নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল, কি রয়েছে এর পেছনে? একদমই। দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে বা আমাদের টিভির স্ক্রিনে চলেছে যে 500 টাকার ছবিতে বা 500 টাকার নোটে শ্রীরামের ছবি, এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে গেলে শুধুমাত্র এই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে 500 টাকার নোটে শ্রীরামের ছবি, এক প্রকার গান্ধীজির ছবি উধাও, এবং প্রচুর মানুষ শেয়ার করছে। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে এই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তারপর আমরা যোগাযোগ করার চেষ্টা করি ব্যাংক শাখায়, বিশেষ করে আমরা বিভিন্ন পোর্টাল চেক করি। পোর্টাল চেক করার পর উঠে আসে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 500 টাকার নোটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমাদের টিভি স্ক্রিনে চলছে 500 টাকার নোট, সেখানে যে রামলালার ছবি দেখা যাচ্ছে বা যেখানে লালকেল্লার ছবি লালকেল্লার জায়গায় একেবারে রাম মন্দিরের ছবি দেখা যাচ্ছে, সেটা এই মুহূর্তে সম্পূর্ণ ভুয়ো। এবং সেই বিষয়টা তো এখন কিন্তু যখন ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জাগে, আদতে কি 500 টাকার নোট বাতিল হয়েছে? দেখো, সামনেই রয়েছে রাম মন্দিরের উদ্বোধন, আর মাত্র কয়েকটা দিন বাকি। একেবারে সাজো সাজু রব অযোধ্যায় সকলেই ইতিমধ্যেই মেতে উঠেছে রাম মন্দিরের উদ্বোধনে। বিশেষ করে যারা রাম ভক্ত বা সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা ইতিমধ্যেই মেতে উঠেছে এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে। অনেকের আবেগে জড়িয়ে রয়েছে। তাই সেই ক্ষেত্রে যখন আরবিআই পোর্টাল দেখা হয়, তখন আরবিআই পোর্টালে গিয়ে গোটা বিষয়টি নিয়ে যখন খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় যে আরবিআই 500 টাকার নোটে কোনো ধরনের বদল আনেনি। অর্থাৎ 500 টাকার সামনের থাকবে গান্ধী, ঠিক সেভাবেই রয়েছে, এবং পেছনে লাল কেল্লার ছবি থাকছে। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তা সম্পূর্ণ ভুয়ো। সেই কথাটি কিন্তু এই মুহূর্তে আরবিআই জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, এই যে আরবিআই এর পক্ষ থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে সম্পূর্ণ ভুয়ো ছবি যা নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে, তাহলে যে বা যারা এই কাজের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে কি আরবিআই কোনো ব্যবস্থা নেবে? দেখো, এই মুহূর্তে এই ধরনের ছবি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফটোশপের মাধ্যমে ভুয়ো ছবি ছড়িয়ে পড়ে, এবং সেই ঘটনা কিন্তু নতুন নয়। আমরা বহু জিনিস দেখি, বিভিন্ন সিনেমার যে নায়িকারা থাকে তাদের ছবিকে ডিপফেকের মতো আমরা বিভিন্ন জিনিস দেখেছি। সেক্ষেত্রে দেখা যায় যে এআই কে ব্যবহার করে বা নতুন প্রযুক্তিকে ব্যবহার করে এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় সাজিয়ে দেওয়া হয় যাকে দেখতে সম্পূর্ণ একেবারে অবিকল বাস্তবের চিত্র উঠে আসে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি যে এই ধরনের ভুয়ো বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং সেই ছবির তদন্তে অবশ্যই পুলিশ রয়েছে বা গোয়েন্দারা রয়েছে যে কারা এই ছবি ভাইরাল করছে। কিন্তু সেই জায়গায় অবশ্যই প্রশ্ন উঠছে যে কারা এই ছবিগুলি ভাইরাল করছে, বা এত বছর ধরে যারা এই বিষয় এই চক্রগুলির সাথে জড়িত তাদেরকে কি পুলিশ খুব দ্রুত বাকড়া করতে সক্ষম হবে? সে নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন। আজ 500 টাকার নোট দিয়ে সেই ছবি ভাইরাল, আগামী দিনে আরো বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। আমরা এর আগেও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ডিপফেক করা হয়েছিল, আমরা দেখেছি বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে ডিপফেক করা হয়েছিল। তাই এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, কিন্তু সেইগুলো ঘটনা মানুষের মধ্যে ছাপ না রাখলেও 500 টাকার নোট সাধারণ বাজারে টাকার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং এই 500 টাকার নোটের যখন একেবারে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে তখন কিন্তু রীতিমতো প্রত্যেকের চোখ ছানাবড়া হয়ে পড়ে। কেন, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের বাজারে যেতে হয় বা সারাদিন বাজারে টাকা ঘোরে, সেক্ষেত্রে 10 টাকা হোক বা 500 টাকা, নোটের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে সাধারণ মানুষের চোখ ছানাবড়া হওয়া অস্বাভাবিকের কিছু নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই 500 টাকার নোটকে কেন্দ্র করে পুলিশ তদন্ত করছে যে কারা এই ঘটনার সাথে জড়িত। দেখো, রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমরা নোট নয়, আমরা একাধিক জায়গায় দেখেছি যে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে, সেই ভুয়ো অ্যাকাউন্টে প্রতিদিন কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা ঢুকে যাচ্ছে বিভিন্ন চক্রের হাতে।
সেক্ষেত্রে এই নোটগুলো বা আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দিরের উদ্বোধনের ঠিক প্রাক মুহূর্তে এই নোট 500 টাকার নোট বা এই যে ভুয়ো 500 টাকার নোট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একেবারে ঘোরাফেরা করছে, তাকে কেন্দ্র অঙ্কিতা, করে সেই কিন্তু জায়গাতে রীতিমতো দাঁড়িয়ে আরবিআই এর পক্ষ থেকে কি স্পষ্টীকরণ দেওয়া হয়েছে যে এই টাকা ভুয়ো বা এই টাকা একেবারে সম্পূর্ণ নকল, যে এটা কিভাবে তারা স্পষ্টীকরণ দিয়েছেন? দেখো, আরবিআই এর যে নিজস্ব পোর্টাল রয়েছে সেই পোর্টালগুলিতে গিয়ে একাধিক বিশেষজ্ঞরা তারা গোটা বিষয়টি দেখো, আরবিআই এর পোর্টালে কিন্তু দেওয়া থাকে যে 500 টাকার নোট দেখতে কেমন হয়, 200 টাকার নোট দেখতে কেমন হয়, 10 টাকার নোট দেখতে কেমন হয়, এবং আরবিআই যখনই কোনো নোট পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন সর্বপ্রথম আরবিআই এর পোর্টালে সেটা দেওয়া থাকে। কিন্তু এই মুহূর্তে আরবিআই এর পোর্টালে কিন্তু দেওয়া রয়েছে যে 500 টাকা বা কোনো ধরনের টাকায় কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ আরবিআই এর পোর্টালটাকে যখন প্রত্যেকেই সার্চ করতে দেখো 500 টাকার নোট পরিবর্তন, সেই ক্ষেত্রে সবাই ছুটে গেছে আরবিআই এর যে নিজস্ব পোর্টাল রয়েছে সেখানে, এবং সেখানে যাবার পর দেখে যে পোর্টালে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, অর্থাৎ যেভাবে 500 টাকার নোট চালু হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু রয়েছে, তার কোনো পরিবর্তন নেই। তারপরে আন্দাজ করা গেছে যে সেই সম্পূর্ণ ঘটনাটা ভুয়ো, বা বিশেষ করে বিভিন্ন এক্সপার্ট বা বিশেষজ্ঞরা এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে তারা খুলাসা করেছে। তারা বলছে যে এই মুহূর্তে 500 টাকার নোট কোনোভাবেই বাতিল করা হয়নি। এরপরেও যখন ব্যাংক কর্মীদের সাথে কথা বলা হয়, কেন গোটা বিষয়টি সর্বপ্রথম ব্যাংক কর্মীদের কাছে যায়, তারপর আমরা ব্যাংক কর্মীদের সাথে কথা বলি, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে ব্যাংকেও কোনো ধরনের এই বিষয়ে আপডেট আসেনি। 500 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকার যে নোট, সেই নোট সম্পূর্ণ আগের মতোই রয়েছে, অর্থাৎ গান্ধীজি এবং পেছনে লাল কেল্লার যে ছবি থাকতো সেই ছবি কিন্তু রয়েছে, কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। সুপ্রীত, বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম, আমাদের নিউজ রুমের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। তবে সে জায়গায় দাঁড়িয়ে কখনো দেখা যাচ্ছে যে গান্ধীর পরিবর্তে রামের মূর্তি, গান্ধীর চশমা পরিবর্তে রয়েছে রামের ধনুক, আবার অন্যদিকে লালকেল্লার বদলে রয়েছে রাম মন্দির। যদিও এই নোট ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু আরবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে তাদের নিজস্ব পোর্টালের মধ্যে যে এই নোট সম্পূর্ণভাবে ভুয়ো, 500 টাকার নোটের কোনো পরিবর্তন আসেনি, স্পষ্টীকরণ দিয়েছে আরবিআই। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।